হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, জিওসি যে সিরিজের এমসিকিউগুলো চলছিল, আমরা 100টা এমসিকিউ আলোচনা করে ফেলেছি অলরেডি। যারা এখনও পর্যন্ত জিওসির এমসিকিউ সিরিজটার একটাও ভিডিও দেখোনি, আমি প্লেলিস্টটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই জিওসির লেকচার 1 থেকে লেকচার 5 অবধি দেখে নেবে, যেখানে প্রতিটা ভিডিওয় 20টা করে কোশ্চেন আছে এবং মোট 100টা কোশ্চেন অলরেডি আলোচনা হয়ে গেছে। এখন থেকে যে ভিডিওগুলো আসবে, প্রত্যেকটা ভিডিওতে এবার থেকে 10টা করে কোশ্চেন থাকবে। তো আজকে আমরা করব 101 থেকে 110 পর্যন্ত এমসিকিউ। দেখো, প্রথম এমসিকিউ আছে এন বিউটেনের মনোক্লোরিনেশনে কতগুলি যৌগ পাওয়া যাবে, এবং তার পরের কোশ্চেনই রয়েছে নিচের কোন যৌগটির মনোক্লোরিনেশনে কেবলমাত্র একটি যৌগ উৎপন্ন হবে। এটার উপর আমি একটা শর্টসও দিয়েছিলাম। তো দুটো কোশ্চেনেই যেহেতু মনোক্লোরিনেশনের, তো আমরা একসাথেই দুটো কোশ্চেনকে আলোচনা করব। তো এই যে ফাঁকা স্পেসটা আছে, এখানে আমরা দুটো কোশ্চেনই একসাথে আলোচনা করছি। তো প্রথম আমরা করছি যেটা এন বিউটেনের যে কোশ্চেনটা বলেছে, এই কোশ্চেনটায় আমরা নর্মাল বিউটেনকে আগে লিখছি। এন বিউটেন মানে হচ্ছে নর্মাল বিউটেন। দেখো, এটা হচ্ছে নর্মাল বিউটেন। এবার মনোক্লোরিনেশন বলেছে, অর্থাৎ মনোক্লোরিনেশন মানে হচ্ছে আমরা Cl2H নিউ বা এই জাতীয় দেবো, 1 মোল দেবো। মনোক্লোরিনেশন মানে একটা ক্লোরিন ঢুকবে, একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা ক্লোরিন ঢুকবে। তো দেখো, এখানে তোমাদের প্রথম বুঝতে হবে যে এই কার্বনের হাইড্রোজেন আর এই কার্বনের হাইড্রোজেন, এই দুটো কিন্তু সেম, মানে কেমিস্ট্রির ভাষায় এই দুটো সেম। আর যারা কেমিস্ট্রি জানে না তারা বলবেন না, একটা ডান দিকে আছে একটা বাঁ দিকে আছে, কিন্তু কেমিস্ট্রির সেন্সে দুটো সেম। এই কালো কালিতে যে দুটোকে মার্কিং করলাম, সেই দুটো কার্বনের মধ্যে কোনো একটা কার্বনের হাইড্রোজেন বেরিয়ে গিয়ে যদি একটা ক্লোরিন ঢোকে, তাহলে যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটা হচ্ছে, দেখো, এইটা। এবার দেখো, এইটা বলো বা তোমরা এদিকে সিএলটা দিতে প্রেফার করলে কেউ, যদি কেউ এইরকমও করো, দেখো ইউপ্যাক নাম অনুসারে কিন্তু দুটো যৌগ সেম, দুটো কম্পাউন্ড এখানে সেম। কারণ এটাও দেখো 1 2 3 4 এরম হবে, 1 ক্লোরো বিউটেন হয়ে গেল। এটাও তাই 1 2 3 4 1 ক্লোরো বিউটেন, তাই দুটো সেম কিন্তু। তাহলে এটা আর এটার জন্য একটা প্রোডাক্ট পাবো আমরা মনোক্লোরিনেশানে। মনোক্লোরিনেশান মানে কি বললাম, একটা এইচ পরমাণু বেরিয়ে যাবে, তার পরিবর্তে একটা সিএল ঢুকবে। একটা কেন বলছি বারবার, কারণ বলেছে মনোক্লোরিনেশান। এটা যদি ভেঙে ভেঙে বলি তাহলে বলা হবে মনোক্লোরিন অ্যাডিশান, মনোক্লোরিনেশান। এরপরে দেখো, এইটার এইটাও কিন্তু সেম। এই দুটো কিন্তু আমি বলছি না যে CH2 আছে বলেই সেম, আমি বলছি এরও যা অবস্থান, এরও তাই অবস্থান। কেন অবস্থান সেম? দেখো, এইটার এই পাশে একটা CH3 আছে এবং এই পাশে আছে CH2 CH3। এটাকেও তুমি লক্ষ্য করো, এইটারও এই পাশে একটা CH3 আছে, এই পাশে আছে CH2 CH3। তো দুটোর অবস্থান সেম। তাহলে এইটাতে যদি আমরা Cl2 1 মোল H নিউ দিই, তাহলে তুমি যে কোনো একটাতে কি করতে পারো, ক্লোরিন ঢোকাতে পারো। তুমি যদি মনে করো যে না, আমি এইটায় ক্লোরিন ঢোকাবো না, এইটায় ঢোকাবো, সেম প্রোডাক্ট হবে। যখন এইটাতে ক্লোরিন ঢুকিয়েছো তখন নাম্বারিংটা এই দিক দিয়ে হবে, যখন এটাতে ক্লোরিন ঢোকাবে তখন নাম্বারিংটা এই সাইড থেকে হবে। তাই এটার নাম হবে 2 ক্লোরোবিউটেন, এটার নাম হবে 1 ক্লোরোবিউটেন। এই দুটো সেম, তাহলে এটা একটা প্রোডাক্ট পেলাম, এটা একটা প্রোডাক্ট পেলাম। তাহলে এন বিউটেনের মনোক্লোরিনেশনে আমরা দুটো প্রোডাক্ট পেলাম, আমরা দুটো প্রোডাক্ট পেলাম। দেখো, নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন যৌগটির মনোক্লোরিনেশনে কেবলমাত্র একটি যৌগ উৎপন্ন হবে। অর্থাৎ মনোক্লোরিনেশন করলে, মানে আমরা দেখতে পেলাম একটু আগে এন বিউটেনের মনোক্লোরিনেশনে দেখতে পেয়েছি দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, তোমায় দুটো দেখিয়েও দিয়েছি। বলছে কোন যৌগটাতে মনোক্লোরিনেশন করলে একটাই তৈরি হবে। চলো দেখা যাক তাহলে। অপশান এতে কি আছে, আইসোপেন্টেন। তাহলে আইসোপেন্টেনের স্ট্রাকচার কি হবে, এইটা হচ্ছে আইসোপেন্টেনের স্ট্রাকচার। এরপরে আমরা চলে যাব নিওপেন্টেনের স্ট্রাকচার দেখব আমরা। এটা হচ্ছে নিওপেন্টেনের স্ট্রাকচার। এরপরে আমরা দেখব এন পেন্টেনের স্ট্রাকচার। এটা হচ্ছে নর্মাল পেন্টেন। এন পেন্টেন মানে নর্মাল, এন মানে নর্মাল, পরপর আছে। এটা নর্মাল পেন্টেনের স্ট্রাকচার, এবং একটু আগেই আমরা দেখেছি যে বিউটেনের স্ট্রাকচার। তবু আমরা আরেকবার দেখে নেব এন বিউটেনের স্ট্রাকচার। এবার এই চারটে যৌগের মধ্যে তোমরা লক্ষ্য করো, এই যৌগটার একটা বৈশিষ্ট্য রয়েছে,
এখানে কোনো হাইড্রোজেন নেই, এই কার্বনটায় কোনো হাইড্রোজেন নেই, বাদ বাকি কার্বনগুলো সব একই পজিশনে আছে। লক্ষ্য করো, ডান দিক বাঁ দিক ওপর নিচ যদি তোমরা না ভাবো, তাহলে দেখো এই কার্বনটার যে অবস্থান, এই কার্বনটারও সেম অবস্থান, হয়তো ডান দিক বাঁ দিক ওপর নিচ হতে পারে, সেম অবস্থান। এই কার্বনটারও সেম অবস্থান, এই কার্বনটারও সেম অবস্থান। তাই এখানে যদি তোমরা Cl2-র সাথে H∧, 1 মোল দাও এখানে, তাহলে তুমি যে কোনো একটা H বার করে তুমি সেখানে Cl ঢোকাতে পারবে এবং সেক্ষেত্রে একই প্রোডাক্ট হবে, মানে ইউপ্যাক নামটা সেম হবে। আমি তোমাদের দুটো দেখাচ্ছি, দেখো এটা হলো একটা, আর একটা তুমি ভাবো যে ওপরের কার্বনটাই যদি হয়, তাহলে জিনিসটা কি হচ্ছে, এইটা, এই দুটো কিন্তু সেম। কেন সেম? যদি তোমরা ইউপ্যাক নাম করো, তাহলে দেখো এখানে নাম্বারিং হচ্ছে 1 2 3, এখানেও যদি ইউপ্যাক নাম্বারিং করো তাহলে 1 2 3, তাহলে দেখো এখানেও 2তে দুটো মিথাইল হয়েছে, নামটা সেম হবে। আর 1-এ ক্লোরিন আছে, এখানেও দেখো 1-এ আছে ক্লোরিন আর 2তে দুটো মিথাইল আছে। তাই তোমরা এখানে যেটাতেই CH3 থেকে H বার করে Cl ঢোকাও, একটাই প্রোডাক্ট হবে, এটা এটা সেম। আরও দুটো যদি করো, এইটার জায়গায় বা এইটার জায়গায় সেমই হবে, বাদবাকি কিন্তু কোনো যৌগে সেম হবে না। কারণ এই দেখো আইসোপেন্টেনে দেখো এই কার্বনটার যেরকম অবস্থান, এই কার্বনটার কিন্তু আলাদা অবস্থান, এই কার্বনটার আলাদা অবস্থান। তাই এক্ষেত্রে কিন্তু মোর দ্যান ওয়ান প্রোডাক্ট পাবো মনোক্লোরিনেশানে। এর ক্ষেত্রে তো এর আগের MCQতেই দেখিয়ে দিয়েছি, দেখে নিতে পারো ব্যাক করে। এর ক্ষেত্রেও দেখো এইটা সেম হতে পারে, এইটা সেম আর এটা ডিফারেন্ট, মানে 3 রকম আছে, দেখো 3 রকম হাইড্রোজেন আছে। তাই এখানেও 3টে প্রোডাক্ট তোমরা পাবে। এই MCQগুলো 11 এবং 12-এ দুটো ক্লাস সেই জন্যই খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করো 11 এবং 12-এর ছেলেমেয়েরা প্রত্যেকের জন্য। দেখো নেক্সট MCQ হচ্ছে স্ফুটনাঙ্ক টপিকের। স্ফুটনাঙ্ক কোন যৌগের বেশি, কোন অ্যালকেনের বেশি, কোন অ্যালকেনের কম, তার উপর নেক্সট MCQ। তাহলে আমাদের জানতে হবে যে অ্যালকেনের স্ফুটনাঙ্ক মানে হচ্ছে বয়েলিং পয়েন্ট, কিভাবে পরিবর্তিত হয়। দেখো স্ফুটনাঙ্কটা, আমি এই দুটো MCQকে একবারে কভার করছি। স্ফুটনাঙ্কটা আমাদের যত চেনটা বড় হবে, বা মলিকুলার ওয়েটের সাথেও তোমরা বলতে পারো, বা কার্বনের চেন যত বড় হবে বেশি হবে, তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে। মানে আণবিক ভর এর সাথে স্ফুটনাঙ্কটা সমানুপাতিক বলা যায়। তাহলে যার আণবিক ভর বেশি হবে তার স্ফুটনাঙ্ক বেশি। এখানে প্রোপেন মানে 3 কার্বন, বিউটেন মানে 4 কার্বন, ইথেন মানে 2 কার্বন, পেন্টেন মানে 5 কার্বন। তাহলে স্বাভাবিকভাবেই 5 কার্বনের যে অ্যালকেনটা আছে তার মলিকুলার বা আণবিক ভরটা বেশি, তার স্ফুটনাঙ্ক বেশি। এই পয়েন্টটা দিয়ে এটা হয়ে গেল। আরেকটা পয়েন্ট যেটা আছে, স্ফুটনাঙ্কটা ব্রাঞ্চের সাথে ব্যস্তানুপাতিক। ব্রাঞ্চিং মানে কি, শাখা, শাখা বা ইংরাজিতে আমরা বলছি ব্রাঞ্চিং। তাহলে যে অ্যালকেনের ব্রাঞ্চিং বেশি হবে, যে অ্যালকেনের ব্রাঞ্চিংটা বেশি হবে, সেই অ্যালকেনের স্ফুটনাঙ্ক কম হবে। অর্থাৎ শাখা বা ব্রাঞ্চিংয়ের সঙ্গে স্ফুটনাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক। শাখা যত বাড়বে বা ব্রাঞ্চিং যত বাড়বে, স্ফুটনাঙ্ক তত কমবে। অর্থাৎ যেগুলো নর্মাল চেন হবে বড়, মানে এই জাতীয় চেন, তাদের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেশি, আর এই রকম যাদের শাখা দেওয়া যৌগ হবে তাদের স্ফুটনাঙ্ক কম। তাহলে আইসোপেন্টেন একটু আগেই এঁকেছিলাম, দেখবে এরকম ছিল, একটা শাখা ছিল এখানে। নিওপেন্টেনে দেখতেই পেয়েছো প্রচুর শাখা ছিল। এন পেন্টেনে কোনো শাখা ছিল না, পরপর 5টা রয়েছে। আর এন বিউটেন এখানে 4টে রয়েছে। তাই 4টে আর 5টার মধ্যে এই যে প্রথম পয়েন্ট বললাম, মলিকুলার ওয়েট বা আণবিক ভর যার বেশি হবে তার স্ফুটনাঙ্ক বেশি। যেহেতু এখানে এটা স্ট্রেট চেন রয়েছে, কোনো শাখা নেই এবং এর কার্বন সংখ্যা এর থেকে বেশি, তাই এর স্ফুটনাঙ্ক বেশি হবে। নেক্সট কোশ্চেন বলছে এতে কতগুলি প্রাইমারি কার্বন আছে। এমি মানে হচ্ছে মিথাইল। তাহলে আমরা ভেঙে আঁকি, দেখো এই কার্বনটা, এই কার্বনটা, এর সাথে 3টে মিথাইল আছে বলেছে, তাই 3টে CH3 দিয়ে দিলাম। তারপরের কার্বন হচ্ছে CH2 আছে, এই যে এইটা, তারপরে আবার CMe3 আছে, মানে CH3 আছে। এটা একদম বেসিক লেভেলের প্রশ্ন। কতগুলো 1 ডিগ্রি কার্বন আছে বা প্রাইমারি কার্বন আছে। প্রাইমারি কার্বন কোনগুলো, যে কার্বনের সাথে সরাসরি একটি কার্বন যুক্ত থাকে। অর্থাৎ এই কার্বনটার সাথে দেখো সরাসরি 3টে হাইড্রোজেন লেগে আছে আর একটা কার্বন লেগে আছে, এই যে
এই যে, তাহলে এটা প্রাইমারি, এটা প্রাইমারি, এটা প্রাইমারি, এটা প্রাইমারি, এটা প্রাইমারি, এটা প্রাইমারি, অর্থাৎ CH3 দেওয়া কার্বনগুলো সাধারণত প্রাইমারি হয়। তাহলে এখানে প্রাইমারি কার্বনের সংখ্যা হয়ে গেল 6টা। এটা প্রাইমারি কার্বন, প্রাইমারি কার্বন, প্রাইমারি কার্বন, এটাও প্রাইমারি, 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 তাই 6টা। যদি এখানে শিখতে চাও তোমরা যে এটা কত ডিগ্রি কার্বন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। 2 ডিগ্রি কেন? কারণ এই কার্বনের সাথে এদিকে একটা কার্বন লেগে আছে, এদিকে একটা কার্বন লেগে আছে, সরাসরি যতগুলো কার্বন সরাসরি লেগে থাকবে সেটা হচ্ছে তার ডিগ্রি। যদি তোমরা বলো এই কার্বনের ডিগ্রি কত, এই কার্বনটা, তাহলে বলবো 4 ডিগ্রি। কেন? দেখো সরাসরি এই কার্বনের সাথে সরাসরি লেগে আছে 1টা 2টো 3টে 4টে কার্বন। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে দেখো একটা পরিবর্তন দেয়া আছে, পরিবর্তনটা দিয়ে বলেছে সংকরায়নের কার্বনের সংকরায়নের কি পরিবর্তন হয়েছে, এইটা থেকে এইটা। হাইব্রিডাইজেশনের কোশ্চেন। দেখবে কার্বনের সাথে যদি দ্বিবন্ধন থাকে সেই কার্বনের সংকরায়ন হয় sp2, অর্থাৎ এই কার্বনে এখানে 3টে সিগমা বন্ড আছে, 1টা 2টো, আর ডবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই। তাহলে কতগুলো সিগমা বন্ড আছে? 3টে সিগমা বন্ড আছে। তাই এখানে এই কার্বনকে ঘিরে 3টে সিগমা বন্ড আছে বলে এই কার্বনের হাইব্রিড অরবিটালের সংখ্যা হবে 3। তাই হাইব্রিড অরবিটালের সংখ্যা 3 হবে বলে এখানে একটা s হবে আর 2টো p হবে, sp2। এখানে সিগমা বন্ড আছে, ট্রিপল বন্ডে একটা সিগমা হয় 2টো পাই হয়, আর এখানে একটা সিগমা। তাহলে এই কার্বনকে ঘিরে মোট 2টো সিগমা বন্ড আছে, তাই এখানে হাইব্রিড অরবিটালের সংখ্যা হবে 2। তাই এই কার্বনের হাইব্রিডাইজেশন হবে sp। তাহলে sp2 sp হয়েছে, sp2 থেকে sp হয়েছে যে অপশানটায়, সেইটা আমাদের রাইট অ্যান্সার। এখানে অপশান সিতে দেখতে পাচ্ছি sp2 থেকে sp হয়েছে। তারপরের কোশ্চেন বলেছে দেখো নিচের কোনটি প্যারাম্যাগনেটিক। তোমরা যদি দেখো প্যারাম্যাগনেটিক মানে অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে এটা হচ্ছে কার্বোক্যাটায়নের গঠন, এটা হচ্ছে কার্বন আয়ন বা কার্বো অ্যানায়নের গঠন। কিন্তু মুক্তমূলকে দেখো সমবিভাজনের মাধ্যমে এরম একটা অযুগ্ম ইলেকট্রন থেকে যায়, তাই মুক্তমূলক হচ্ছে প্যারাম্যাগনেটিক প্রকৃতির। নেক্সট এমসিকিউ দেখো 108 নম্বর, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের কোন ক্রমটি সঠিক। তাহলে আমরা কার্বোক্যাটায়নগুলোকে প্রথমে আগে একটু ভেঙে লিখে নিই। এটা হচ্ছে প্রথম কার্বোক্যাটায়নটা, 2 নম্বর কার্বোক্যাটায়নটা হচ্ছে CH3 CH প্লাস ও CH3, আর 3 নম্বর কার্বোক্যাটায়নটা হচ্ছে CH3 CH CH2 ও CH3। এই হচ্ছে 3টে কার্বোক্যাটায়ন। দেখো এখানে এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং এর এই কেন 2 ডিগ্রি, এখানে প্লাস আই এফেক্টও কাজ করছে দুটো। এই কার্বোক্যাটায়নটায় দেখো রেজোনেন্স এফেক্ট আছে, এখানে রেজোনেন্স হতে পারে। কারণ রেজোনেন্স কেন হচ্ছে, অক্সিজেন নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা এখানেও দিতে পারবে, যার কারণে এটা রেজোনেন্সের মাধ্যমে এইভাবে রেজোনেন্স করতে পারে। তাই রেজোনেন্স যেহেতু করতে পারে তাই 2 নম্বর কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি সুস্থিত। এবং 3 নম্বরে দেখো হতে পারে এটা 2 ডিগ্রি, কিন্তু এখানে এই OCH3 গ্রুপ যেটা রয়েছে এখানে রেজোনেন্স করছে না, কারণ দূরে আছে, এরম জাম্প করে এসে কখনো রেজোনেন্স হয় না, পাশের কার্বনে থাকলে রেজোনেন্স হয়। তাই এখানে রেজোনেন্স হচ্ছে না, উল্টে এই OCH3 গ্রুপের মাইনাস আই এফেক্ট এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে রেজোনেন্স এফেক্টটা কাজ করছে তাই এখানে মাইনাস আইটার কাজ করছে না, কিন্তু এখানে কিন্তু মাইনাস আই এফেক্টটা কাজ করছে। মাইনাস আই এফেক্টটা কাজ করার জন্য এর স্টেবিলিটি 3 নম্বরটা স্টেবিলিটি সব থেকে কম, সব থেকে কম। আর সব থেকে বেশি স্টেবিলিটি কার হলো? 2 নম্বরটার। তাহলে মাঝামাঝি কোনটা হলো? 1 নম্বরটা। তাহলে রাইট অ্যান্সার কোনটা? 2 সব থেকে বেশি, তারপর 1, তারপর 3, অর্থাৎ অপশান নেট এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরের কোশ্চেন বলেছে দেখো ভিনাইল অ্যালকোহল এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল, আমি ইচ্ছে করে নিচে লিখলাম, পাশেও লিখতে পারো এইচটা। এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল আর এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। বলেছে এই দুটো পরস্পরের কি, অর্থাৎ এই দুটো পরস্পরের কি জাতীয় আইসোমার।
এখানে দেখো আমি যদি অ্যাসিটালডিহাইডটাকে একটু মডিফাই করি, এই এইচটাকে ইচ্ছে করে নিচে লিখলাম, তাহলে দেখো এখানে কিটোইনল টটোমারিজম হতে পারে। তোমরা এর আগের ভিডিও দেখে থাকলে কিটোইনল টটোমারিজম সম্পর্কে ডিটেলস জানো। তো এইটা যদি ঘটে তাহলে এই টটোমারিজমের মাধ্যমে দেখো এইখানে ডবল বন্ড চলে এলো, এই যে এইটায় ডবল বন্ড চলে এলো এবং এই ওটা খুলে গেল, তার মানে এখানে এই জায়গাটায় ওইচ হয়ে গেল। দেখো এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, তাহলে এরা হচ্ছে পরস্পরের, এটা হচ্ছে কিটোইনল টটোমারিজম দেখাবে, কিটোইনল টটোমারিজম এরা দেখাবে। তারপরে বলেছে আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, সাইক্লোবিউটেন 10টা করে কেন করে দিলাম আমি এমসিকিউ এখন, কারণ কনসেপচুয়াল এমসিকিউ আসছে, তো তাই 10টা করে করলে তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে, সুবিধা হবে তোমাদেরই। তাই সাইক্লোবিউটেন এর স্ট্রাকচার হচ্ছে এইটা, যেটাকে আমরা লিখছি CH2 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 CH2, এই যে 4টে হাত সাইক্লোবিউটেন। আর বিউট 1 ইন, এটা হচ্ছে বিউট 1 ইন। তো এরা পরস্পরের আইসোমার। তো এরা পরস্পরের কি জাতীয় আইসোমার? দেখো এটা দেখতে পাচ্ছ তোমরা রিং, আর এটা দেখতে পাচ্ছ তোমরা চেন, এটা হচ্ছে পরস্পরের রিং চেন আইসোমার, অপশান বি। এরা কি করে আইসোমারটা হলো শিওর হলে তোমরা এটাকে যোগ করো, দেখো C4 হয়েছে আর H8 হয়েছে, তোমরা এটাকেও যোগ করে দেখো, 1 2 3 4, 4টে কার্বন, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 2 8, এটাও C4H8, এটাও C4H8, তাই এরা হচ্ছে পরস্পরের রিং চেন আইসোমার। তো দেখা হবে আবার লেকচার 7-এ, যেখানে আমরা 111 থেকে 120 অবধি এমসিকিউ করব। তোমরা যত বেশি জিওসির এমসিকিউ করবে তোমাদের অর্গ্যানিকের ভিত কিন্তু তত মজবুত হবে। তাই আমি জিওসি সিরিজটা চালিয়ে যাব, তোমরাও জিওসি সিরিজটা দেখতে থাকো। থ্যাংক ইউ।